সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। ফুলি, আমি তোদের জন্য খাবার আনতে গেলাম। আমি না আসা পর্যন্ত তুই কিন্তু ছুটকিকে দেখে রাখবি। তুমি চেও না মা, তুমি না থাকলে আমাদের অনেক ভয় করে। আর ছুটকি, ও তো ঠিক মতো উঠতেও জানে না। তুই এত ভয় পাস নে তো। এই জঙ্গলে সবাই আমাদের অনেক ভালোবাসে। আমি চলে গেলে তোদের কেউ কোনো ক্ষতিও করবে না। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে টুনি তার দুই মেয়ের জন্য খাবার আনতে গভীর জঙ্গলে চলে যায়। সেই জঙ্গলেই বাস করত এক দুষ্টু চিল। সুযোগ পেলেই সে পাখির ছানাদের ক্ষতি করত। তার নজর পড়ে টুনির বাসায়। কতদিন হলো পাখির ছানা খাই না। পাখির ছানা খেতে কি মজা, ভাবলেই জিভে জল চলে আসে। যাই যাই, দেখি টুনির ছানাগুলো খাওয়া যায় কিনা। টুনি বাসায় না থাকলে এই কাজটা সেরে ফেলতে হবে। দিদি, দিদি মা কখন আসবে? আমার খুব ভয় করছে দিদি। তুই চিন্তা করিস না বোন, মা এক্ষুনি চলে আসবে। এদিকে দুষ্টু চিল টুনির বাসার সামনে চলে আসে। সে দূর থেকে আশপাশটা ভালো করে দেখে নেয়। দেখা যাচ্ছে টুনিটা বাসায় নেই, আর আশেপাশের জঙ্গলেও কাউকে দেখতে পাচ্ছি না। এই সুযোগে টুনির ছানাগুলোকে সাভার করে ফেলি। এদিকে বনের একটা পাখি চিলকে টুনির বাসার সামনে দেখে ফেলে। এ কি, এ দুষ্টু চিলটা টুনির বাসার সামনে কি করছে? সে কি আবার টুনির ছানা দুটোকে খেতে এসেছে নাকি? দেখতে হচ্ছে তো সে কি করে। টুনি না থাকার সুযোগে চিল বাসার মধ্যে ঢুকে টুনির ছানা দুটোকে খেয়ে চলে যায়। আমার মনটা যেন কেমন করছি। না, আমি বরং তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। মেয়ে দুটোকে বাসায় একা রেখে আসা আমার মনে হয় ঠিক হয়নি। যদি কোনো বিপদ হয় ওদের। আজকে যা খাওয়া হলো না, 2-4 দিন না খেলেও চলবে। যাই যাই, দ্রুত জঙ্গল ছেড়ে পালাই। টুনির ছানা দুটোকে খাওয়ার পর চিল দ্রুত জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। আর যখন টুনি তার বাসায় আসে তখন দেখে বাসার মধ্যে শুধু ছানাদের পালক পড়ে আছে। সে কান্নায় ভেঙে পড়ে। টুনি, ফুলি, কোথায় গেলি তোরা? আমার এত বড় ক্ষতি করলোটা কে? আমি তোদের ছাড়া বাঁচবো কি করে? টুনি, তুমি এসেছো? আমি দূরের গাছে তোমার জন্য অপেক্ষা করছিলাম। দুষ্টু চিলটা তোমার ছানাদের এই অবস্থা করেছে। কি বলছোটা কি তুমি? ওই দুষ্ট চিলকে আমি ছাড়বো না। আমি এবার তাকে উচিত শিক্ষা দেব। কিন্তু আমরা তো তার সাথে পেরে উঠব না। সে আমাদের থেকে অনেক শক্তিশালী। চলো তো, চলো। তুমি আর আমি বাঘ মামার কাছে যাই, তাকে গিয়ে সব খুলে বলি। সে নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। টুনি আর পাখি জঙ্গলের রাজা বাঘের কাছে তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। হ্যাঁ টুনি, বলো, তোমার কি হয়েছে? বাঘ মামা, আমি যখন আমার ছানাদের জন্য খাবার আনতে যাই, এই সুযোগে দুষ্টু চিলটা আমার ছানাদের খেয়ে ফেলেছে। এখন এখন আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ বাঘ মামা, আমি দূর থেকে সবকিছু দেখেছি। ওই দুষ্টু চিলটাই টুনির ছানা দুটোকে খেয়ে ফেলেছে। টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে এর একটা ব্যবস্থা করছি। দুষ্টু চিল এর আগেও আমাদের জঙ্গলের অনেক পাখির ছানা খেয়েছে। এবার এবার ওকে একটা শিক্ষা দেব। কিভাবে চিলকে শায়েস্তা করা যায় সেই নিয়ে আলোচনা করে তারা। বানরের বুদ্ধিতে তারা চিলকে শায়েস্তা করার জন্য একটা জাল তৈরি করে এবং জালের মধ্যে চিলকে আটকানোর সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, সে যেহেতু লোভী, তাই তাকে লোভে ফেলে আটকাতে হবে। চলো চলো, আমরা দ্রুত কাজ শুরু করে দেই।
চিলকে ফাঁদে ফালানোর জন্য তারা একটা গাছের নিচে লোভনীয় খাবার রেখে দেয় আর গাছের ওপরে জাল পেতে রাখে। চলো চলো, আমাদের কাজ শেষ, এবার চিলকে আসতে দাও, চলো চলো সবাই। তার কিছুক্ষণ পর চিল গান গেয়ে গেয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কালা চশমা, কালা চশমা পইরা আমি ঘুরি রে। আরে কালা চশমা, আরে ওখানে কি পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো লোভনীয় খাবার। এই জঙ্গলে এত ভালো খাবার, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চিল উড়ে উড়ে খাবারের কাছে গিয়ে বসে। এটা কার খাবার এখানে পড়ে আছে? যাই যাই, কেউ আসার আগেই খাবারটা খেয়ে ফেলি। চিল যেই না খাবার খেতে খাবারের কাছে যায়, বানর ওপর থেকে জাল ফেলে দেয় আর সাথে সাথে চিল বন্দি হয়ে যায়। সাব্বাস বানর, সাব্বাস, ভালো মতো জালটা ফেলেছ, এবার বেটা মজা বুঝবে। ধন্যবাদ বানর ভাই, ধন্যবাদ। এবার আমি আমার ছানাদের হত্যা করার বিচার ঠিকই পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের ছানাদের হত্যার বিচার করতে হবে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি টুনির ছানা জঙ্গলের আরো অনেক ছানাদের খেয়েছি, আমার ভুল হয়েছে গো, আমাকে ছেড়ে দাও। না না না, আগে তোমার বিচার হবে, তারপরে হবে অন্য কথা। বাঘ মামা, এই কান ধরছি, এই নাক ধরছি, তোমাকে কথা দিচ্ছি আমি আর এই জঙ্গলে আসব না, আমাকে ছেড়ে দাও। দুষ্টু চিল, তুমি আমার সন্তানকে হত্যা করেছো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি আমাদের কত ছানা খেয়েছো, তোমার কোনো ক্ষমা নেই। টুনি, অতি লোভ আমাকে নষ্ট করে দিয়েছে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, আর কখনো তোমাদের ক্ষতি করব না। আচ্ছা বাঘ মামা, যেহেতু সে কারো কোনো ক্ষতি করবে না বলছে, তাহলে তাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, টুনির কথাতে আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরে তোকে যেন এই জঙ্গলের মধ্যে আর না দেখি। সবার অনুরোধে বাঘ চিলকে ছেড়ে দেয়। মুক্তি পেয়ে তার জীবন নিয়ে চিল পালায়। এই ঘটনার পর চিলকে ওই জঙ্গলে আর দেখা যায় না। এরপর জঙ্গলের সকল পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।